Hey guys, this is MP Miraj and I'm from Chittagong. So আজকে সিন কিছুটা এমন। আপনি আমার এই ভিডিওটা ক্লিক করেছেন, তার মানে আপনিও মনে মনে ভ্লগিং করতে চান। হ্যাঁ, মনে মনে চান, কারণ ইন রিয়ালিটিতে যখন আপনি ভ্লগিং করতে আসেন তখন আপনার লিক হয়ে যায়। আপনি রিয়েলিটিতে ভ্লগ করতে পারেন না, কারণ আপনার মনে হয় আপনি যখন বাইরে ক্যামেরা নিয়ে যখন ভ্লগিং করেন তখন আপনার আশেপাশে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে, তখন আপনি অনেক হেজিটেট ফিল করেন। সো আমার এই ভিডিওর পর আপনার হেজিটেশন অনেকাংশে কমে যাবে। এইসব বিষয়কে ওভারকাম করার জন্য আজকের এই ভিডিওটা দেখার পর আপনার ব্লগিং জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি আশা করি। কারণ বাবা সজীব আজকে আপনাদেরকে এমন 5টা প্রো টিপস দিবে, যেই টিপসগুলো আপনার ব্লগিং ক্যারিয়ারে অনেক বেশি কাজে আসবে। সো মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো ব্লগিংয়ের 5টা টিপসের প্রথম টিপস হচ্ছে মেক ফ্রেন্ডশিপ উইথ ইয়োর ক্যামেরা। সো আপনি যখন ব্লগিং করবেন তো সবার আগে আপনাকে যা করতে হবে, আপনার ক্যামেরার সাথে একটা বন্ধুত্ব গড়ে তুলতে হবে। আপনার মনে করতে হবে আপনার ক্যামেরাই আপনার সবচেয়ে ভালো বন্ধু, আর ক্যামেরার সাথে সর্বক্ষণ কথা বলতে হবে। সো আপনি যখন ক্যামেরার সাথে কথা বলবেন তখন আপনার ক্যামেরার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাবে। আমি আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত প্রায় 75টা ভিডিও আপলোড করেছি, আর প্রত্যেকটা ভিডিও আপনি দেখলেই বুঝতে পারবেন ক্যামেরার সাথে আমার কতটা গভীর সম্পর্ক, আমি ক্যামেরা কতটা ভালোবাসি। আপনি যে ডিভাইস দিয়ে ব্লগ করেন না কেন, আপনার ক্যামেরা অথবা আপনার মোবাইল ডাজন্ট ম্যাটার, জাস্ট আপনার সাথে আপনার ক্যামেরা অথবা আপনার ফোনের যে ডিভাইসটা দিয়ে আপনি ব্লগিং করবেন তার সাথে আপনার একটা বন্ধুত্ব হতে হবে। সো আমাদের প্রো টিপসের নাম্বার 2 টিপস হচ্ছে ভ্লগ অ্যাট ওপেন প্লেস। আর এই ওপেন প্লেসের জন্য ছাদের থেকে বেটার প্লেস আর কোনোটা হতেই পারে না। কারণ হচ্ছে ছাদ একটা খোলামেলা প্লেস, আর বাইরে ভিড়ের মধ্যে গিয়ে ব্লগ করার আগে তোমাকে অবশ্যই ছাদের মধ্যে প্র্যাকটিস করতে হবে। আর এই ব্লগিংয়ের সময় যদি ছাদের মধ্যে কোনো মানুষ চলেও আসে তখন তুমি ব্লগ থামাইতে পারবে না, আর এটাই হচ্ছে চ্যালেঞ্জ। সো এটা হচ্ছে নাম্বার 2 টিপস। একটা ছাদের মধ্যে এসে ব্লগ প্র্যাকটিস করবা, কথা বলবা, লেন্সটার সাথে বিড়বিড় করবা, ফ্রি হবা। কেউ চলে আসলেও তুমি ব্লগিং থামাইতে পারবে না। এটা যদি করতে পারো তাহলে নেক্সট যে স্টেপ নাম্বার 3 সেটার জন্য তুমি প্রস্তুত। ওকে, আপনি যদি সেকেন্ড পার্টটা কমপ্লিট করে থাকেন তাহলে আপনার জন্য থার্ড স্টেপ সেটা হচ্ছে ভ্লগ অ্যাট ভেজ মার্কেট বা কাঁচা বাজার। তো বাজার অলওয়েজ এ ক্রাউডেড প্লেস। এই ক্রাউডেড প্লেসের মধ্যে যদি আপনি ব্লগ করতে পারেন তার মানে অনেকাংশে আপনার জড়তা কেটে যাবে। সো কিপ প্র্যাকটিসিং। এখানে অনেক মানুষ তাকায় থাকবে, বাট সমস্যা নেই। কংগ্রাচুলেশনস, আপনার থার্ড স্টেপও কমপ্লিট। তাহলে চলে আসুন নাম্বার 4-এ। আর নাম্বার 4 হচ্ছে ভ্লগ অ্যাট নিউ মার্কেট। কারণ মার্কেট এরিয়ার মতো ক্রাউডেড এরিয়া আর কোনোটা হতেই পারে না। সো মার্কেট অবশ্যই একটা বেস্ট এরিয়া, বাট সাবধানতা বজায় রেখে ব্লগিং প্র্যাকটিস করুন। তো ব্লগিং প্র্যাকটিসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া হচ্ছে মার্কেট এরিয়া। আর আমি এখন মার্কেট এরিয়াতে আছি। এখানে প্রচণ্ড ভিড়, আর মার্কেট এরিয়া অলওয়েজ ক্রাউডেড থাকে। সো যখন তুমি একটা ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে ভাবে ব্লগিং করবা তখন তোমার যে ভিতরের জড়তা সেটা অনেকাংশে কেটে যাবে। তো ট্রাই করবা মার্কেটে এসে করার জন্য মানে ব্লগিং। আরেকটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখবা, সেটা হচ্ছে কেউ যেন এভাবে ব্লগিং করার সময় তোমার হাত থেকে তোমার ক্যামেরাটা টান দিয়ে না নিয়ে যায়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আর যখন তুমি ব্লগিং করবে তখন আশেপাশে অনেক মানুষ তোমার দিকে তাকায় থাকবে, তো দেখতে চাচ্ছে অ্যাকচুয়ালি মানে তুমি কী করতে চাচ্ছ। যেমন এখানে আমার সাথে হচ্ছে। সো এই জিনিসটা ওভারকাম করার জন্য 2টা রুলস আছে, রুলস অফ ব্লগিং। রুলস অফ ব্লগিং সেটা আমি বলবো আমার এই ভিডিওর 5 নাম্বার টিপসে। অ্যান্ড দ্য নাম্বার 5 ইজ বি এ বেস্ট অ্যান্ড বিলিভ ইন ইউরসেলফ, যেটা এই ভিডিওর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টিপস। আর বলতে গেলে আজকের ভিডিওর সব টাকা এই টিপসেরই। সো সেটা হচ্ছে বি এ বিস্ট। এখানে বি এ বিস্ট বলতে আমি বোঝাতে চেয়েছি জাস্ট বি ইউরসেলফ। কথায় বলে ইফ ইউ বিলিভ ইন ইউরসেলফ দেন ইউ আর আনস্টপেবল। তার মানে তুমি যদি নিজের মধ্যে বিশ্বাস রাখতে পারো তাহলে তোমাকে থামানো অসম্ভব। এই জিনিসটা আসলেই সত্যি, জাস্ট নিজের উপর একবার বিশ্বাস করে দেখো। সো গাইস, আপনি যখন বাইরে ব্লগিং করতে যান তখন আপনি অনেক মানুষের কথা চিন্তা করেন, আশেপাশের মানুষের কথা।
বাট একটা জিনিস মনে রাখবেন, আপনি ছাড়া আর কেউ নেই। সো কারোর কথা শোনার দরকার নাই, কোনো জ্ঞান শোনার দরকার নাই, জাস্ট বি ইয়োর সেলফ। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্ব বহন করেছে। আমি চেষ্টা করেছি ধাপে ধাপে এই ভিডিওতে বলার। সো আমি চেষ্টা করেছি ধাপে ধাপে এই ভিডিওতে বলার কীভাবে আপনি ব্লগিং করবেন উইদাউট এনি হেজিটেশন। আর এই ভিডিওটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দিবেন, নোটিফিকেশন অন করে দিবেন, যেন আমার পরবর্তী মানে এই ভিডিওর পার্ট 2 যদি আমি বের করি তাহলে যেন সবার আগে আপনি ভিডিওটা দেখতে পারেন। সো গাইস, এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। জলদি সাবস্ক্রাইব করে ফেলেন, আর সাবস্ক্রাইব না করলে বাসা ভাইরে ফোন দিয়ে দিব, ও কাশিমপুরে ফোন দিয়ে দিবে, পোলাপাইন গিয়ে আপনারা বাসা থেকে ধরে নিয়ে এসে গুম করে দিবে। ফিন। সবজি ভাত সবজি আছে খাই। আপু, ও আপু, এটা তো ভাত আর সবজি আছে। ঠিক আছে। আর কেউ আছে আপনার সাথে? সাথে না? ঠিক আছে, খাই নিয়েন, ভাত আর সবজি আছে।